ঘুম থেকে উঠেই দেখি সকাল সকাল বৃষ্টি পড়তেছে। এখন বাজে ভোর 5টা। এই যে রাস্তাঘাটের অবস্থা, 2 দিন রোদ ছিল, খুব সুন্দর লাগছে। এগুলো এখন আর ভালো লাগে না। বাচ্চাদের কাপড় চোপড় শুকাতে পারতেছি না ঠিকঠাক মতো, সব রুমেই শুকাইতে হইতেছে। এই তো ওয়েদারগুলো মোটামুটি ভালো লাগলেও এখন আর এগুলো উপভোগ করার আমার সময় নাই বাচ্চাদের জন্য, কারণ এটাই একটা প্যারা। আর হচ্ছে রাস্তাঘাটও ভালো লাগে না চলাফেরা করতে, সব কিছুই কেমন যেন। টানা বৃষ্টি হলে রুমের মধ্যেও কোনো কিছু করে, কোনো কাজ করেও শান্তি পাওয়া যায় না। আর আমার রুমে হচ্ছে বৃষ্টি পড়লে দরজা জানলা সব লাগায় রাখতে হয়, না হয় পানি রুমের মধ্যে চলে আসে। তো সব কিছু বন্ধ থাকে, কেমন যেন বিরক্তিকর লাগে সারা দিনের এই ব্যাপারটা। হুজাইফা আর আরশিয়াকে ফিটার খাওয়ালাম। আরশিয়া মেবি এখনও ঘুমায় নাই, ঘুমিয়ে যাবে আবার। হুজাইফা ঘুমিয়ে আছে, ওর পাপা আসছে একটু আগে 4টার দিকে। এই যে রুমে চলে আসলাম, দেখি আরশিয়া কি করে, ঘুমিয়ে পড়ছে কি না। বলো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আবার বলো কেমন আছেন? কেমন আছেন? বলো আমি উঠে গেছি সকাল সকাল। হুজাইফা ফিটার খেয়ে ঘুমিয়ে পড়ছে, আবার ঘুমাচ্ছে। এখন হচ্ছে একটু মুরগির মাংস পেঁয়াজ দিয়ে ভুনা করব মৃদুলের জন্য। মুরগির তরকারি রান্না করছে আমার শাশুড়ি, আর মৃদুল বলতেছে যে ও নাকি ভুনা খাবে, এই জন্য ওর জন্য একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিব। হালকা করে মাংসগুলো ভেজে রাখছিল, আরও এক্সট্রা 2 টুকরা নিয়ে নিলাম। এইটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখায় আমি ভেজে নিচ্ছি। এর সাথে এখন আমি হালকা ভেজে রাখা যে বাকি মাংসগুলো ওগুলো দিয়ে দিচ্ছি, একসাথে আবার সুন্দর করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো তুলে ফেলবো আর তারপর একটু পেঁয়াজ দাগানি করব। এখানে পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিছি, এখন রসুন দিচ্ছি। আর হুজাইফা ওর পাপার কুলে, ওর পাপা ওর সময় দিচ্ছে, আমার শাশুড়ি আবার মুরগি কাটতেছে। হুজাইফা প্রত্যেক দিন ওর কিছু না কিছু হচ্ছে, খুব দুষ্টুমি করে, অনেক ব্যথা পায়। খুব জোরে মেঘ ডাকতেছে, আকাশের অবস্থা ভালো না। এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছুই দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। তারপর মুরগিটা দিয়ে দিব, সেটা হয়তো দেখাতে পারবো না, কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে রাখছি, এই জন্য। মুরগিটা দিয়ে দিলাম আমি, আর এখন এটাতে একটু ভালো করে ভাজা ভাজা করব। বাবা আর মৃদুলকে ভাত বেড়ে দিচ্ছি। এটা হচ্ছে রান্না করা মুরগির মাংস, আর এইখানে লাউ রান্না করা আছে চিংড়ি মাছ দিয়ে, আর আমরা দিয়ে ডাল রান্না করা হয়েছে, আর মাংস তো ভেজে ফেলছি। তরকারি ডাল এগুলো দেখাতে পারলাম না, ভিডিওটা মাঝখান থেকে পাচ্ছিলাম না, সেভ দিতে হয়তো ভুলে গেছি। আর এখানে হচ্ছে হুজাইফা ফিটার খাবে, তার
সুজি নিয়ে নিলাম। এখন আবার এই সুজি রান্না করতে হবে, সুজির নিখাস্তা। এটার জন্য সুজিটা ভিজিয়ে রাখতে হবে অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা। আর তারপর এটা রাবারটা ফেলে দিতে হবে। আজকে এটা রান্না করে দেখাবো আমি। তো এই যে ফিটার দুধ দিব এখন, এটা তো দেখাতে পারতেছি না, আমার এক হাতে ক্যামেরা। দুধ নিয়ে নিলাম। খুব সুন্দর বাতাস, আসলে সুন্দর বলতে সুন্দর ভালো লাগতেছে না আর। মেঘলা আকাশ আমি পছন্দ করি, তারপর মেঘলা ওয়েদারও আমি পছন্দ করি, কিন্তু আর ভালো লাগতেছে না। বাচ্চাদের জামা কাপড় শুকাতে খুবই কষ্ট, খুবই পেইন হয়। এই জন্য এই যে বাইরের অবস্থা, আকাশে প্রচুর মেঘ আকাশে। আর রাস্তাঘাটে তো চলাফেরা করা খুবই মুশকিল হয়ে গেছে। ঘর বাড়ি এখনো ঠিকঠাক করে নেই। এখানে আলু গ্রেট করে নিচ্ছি, চাল ডাল ভিজিয়ে রাখছিলাম খিচুড়ির জন্য, বাবুর খিচুড়ি রান্না করব। তো এটা আমি ধুয়ে নেই। ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে বেবিটা ঘুমায় আছে, হুজাইফা ঘুমাচ্ছে। হুজাইফার ঠোঁটটা ফুলে গেছে, উপরের ঠোঁট নিচের ঠোঁট দোনোটাই কেটে গেছে। আই থিঙ্ক নিচের যে দুটা দাঁত আছে ওই দাঁত থেকে রক্ত আসছিল আর কি। খুব জোরে বাড়িটা খাইছে, ব্যথা পাইছে। প্রত্যেক দিন কিছু না কিছু হয়। আমার ছেলের মাথা ফেটে গেছিল গত সপ্তাহে, হয়তো এখান থেকে গত সপ্তাহ না, আরও বেশি হবে, 8-9 দিন হয়ে গেছে। এখান থেকে ফেটে গেছে রক্ত, ব্লাড। মানে আবার কালকে হাতে ব্যথা পেয়েছে একই জায়গাতে 2বার, দরজার সাথে লাগছিল। তারপর আবার পায়ের উপরে টি টেবিলের যে সাইড টেবিল পড়ে গেছে। মানে হইতেই আছে ছেলেটার সাথে এক একটা অ্যাক্সিডেন্ট। ওকে, এখন ওকে খাওয়াই। আর এই যে এই বাচ্চাটার অবস্থাও কীরকম, বাচ্চাটার চুল টুলের কি অবস্থা। আম্মু কি করছো? এনে ঘোড়া নিয়ে কি, বা ঘোড়া ছাড়া আর কিছুই বুঝি নাই। কি বলছো আম্মু? এনে ঘোড়া নিয়ে খেলতেছি। ও আচ্ছা আচ্ছা, ওকে খাওয়াই আমি। এই যে বাবুদের কাপড় সব ঘরে দিতে হয়েছে, বৃষ্টির দিন শুকায় না বারান্দায়, বৃষ্টি হয়তো নামতে পারে। আর এখন এগুলো ভাঁজ করব, ঘরটার গুছাবো। হঠাৎ করে আসিয়া পাশের বাসার একটা বাবুর সাথে খেলা করতেছে। এই যে আমার পুচকু উঠে গেছে ওদের খেলার শব্দ শুনে, আর শিয়ারা খেলতেছে। কার সাথে? হ্যাঁ আচ্ছা, কোথায়
খেলতেছো তুমি? এই বাবা হোজাইফ, উঠে গেছো তুমি? যেহেতু হুজাইফা উঠে গেছে তো খিচুড়ির ব্যবস্থা করি। রান্না তো করেই রাখছি, আর সে আরও ক্ষুধা লাগছে। আচ্ছা, এটা আমি ওপেন করি। এই তো খিচুড়ি আমি এই পাতিলে সার্ভ করে নিয়েছি, ওইটা ওয়াশ করে রেখে দিছি। এখন বাবুদের খাওয়াবো। খাওয়া দাওয়ার পর করে দিব। তুই খাবো? আসিয়া लकड़ी की काठी Tika tika. Ay, tika tika. তো এইমাত্র মাগরিবের কত পর, এখন মাগরিব হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে, 7:30 বাজে। তো এখন আমি মোটামুটি ঘর ক্লিন করছি, তেমন একটা গুছানো না, দেখাই। আর হচ্ছে এই তো তেমন একটা গুছানো না ঘর। এই যে পচা বাচ্চাটা, আর আমার বিছানা এরকমই থাকে বেশিরভাগ, কারণ বাবুরা ঠিক রাখে না অত একটা। আর রুমে জামা কাপড় দিলে এরকমই দেখায়। সো এটা আমি এখন কোনো ফ্যাক্ট মনে করি না, এটা আমার দিতেই হবে। বারান্দাতে দিচ্ছি না, তাড়াহুড়ো করে শুকানো লাগবে ফ্যানের নিচে, বৃষ্টির দিন এই জন্য। তো এখন আমি চলে যাবো জামা কাপড়গুলো একটু ওয়াশ করব, আর তারপর হচ্ছে বাবুর সুজি রান্না করব। মানে আজকের দিনটাও যে কেমন যাচ্ছে বলার বাইরে, সব কাজ উলটপালট হয়ে গেছে। এক এক দিন আমার এমনই যায় যে বাচ্চাদেরকে টাইম দিতে হয়, মানে ঘরের কাজগুলো লেট হয়ে যায় করতে। আবার এক এক দিন আমি সবগুলো কাজই করে ফেলতে পারি। সো এখন যাই, অনেক দেরি হয়ে গেছে, 7:30 বাজে, সন্ধ্যা 7:30। এখন জামা কাপড়গুলো ধুয়ে আসি। তো জামা কাপড়গুলো ওয়াশ করে আনছি, এই যে বারান্দাতে দিয়ে দিলাম আমারগুলো। আর সে আর পাপারগুলো হচ্ছে এখনও ওয়াশরুমেই রাখছি। ওগুলোর পানি ঠিক মতন ঝরে গেলে তারপরে আবার দিব। আর ফিটারগুলো ধুয়ে আনছি। হুজাইফা কান্না করতেছে, ওকে একটু ফিটার দিব। আর সে এখন খেতে চাবে ফিটার, বাট সুজি কম আছে। এখন আবার সুজি রান্না করতে যাব। হুজাইফাকে ফিটার খাওয়ানোর পর একটু সুজি রান্না করব। তো এখন আমি এই যে ইশার আজান দিয়ে দিচ্ছে, আবার সুজিটা রেডি করি ফিটারের জন্য বাবুদের। এটা আরেকটু পানি দেব, পানি দিয়ে এটা মানে ম্যাশ করব। তো এটা থেকে রাবারটা ছেড়ে দেবে, আমি দেখাবো। কিন্তু আমি প্রসেসিংটা, আচ্ছা ঠিক আছে, ট্রাই করতেছি। তো এখানে আমি নিয়ে নিলাম, আর এখানে পানি দিব কিছুটা।
আর এখন হচ্ছে এইভাবে ম্যাশ করব। এই যে রাওয়ারটা বের হয়ে গেছে, ঠিক আছে, তো বের করে ফেলছি। আর এই যে এটা এখন রান্না করব। আর একটু পানি দিব, হালকা একটু দিয়ে তারপর চিনি মিক্স করব। এই যে অনবরত নাড়তেছিলাম, এখন হচ্ছে ঘন হয়ে আসছে। আজকে একটু পাতলা হয়ে গেছে, পানি বাড়াই দিছিলাম এই জন্য। নইলে আরো ঘন হয়। বলক চলে আসতেছে, বলক চলে আসলে আমি এটা নামায়া ফেলবো। এই যে ওদের জন্য একটু ভাত নিয়ে নিলাম। আম্মু দিচ্ছি, আম্মু খাওয়াচ্ছি। নাও বিসমিল্লাহ। একটু লবণ দিয়ে ভাত নিয়ে নিচ্ছি। হুজাইফা আবার দুধ দিয়ে খায়। খাও। নুডলস করতে চাইছিলাম, নিচে হচ্ছে দোকানে যেতে চাইছিলাম কিন্তু নাই নুডলস। ফোন করছিলাম আর হচ্ছে ঘরে একটাই আছে, তাও ছোট 10 টাকা নুডলস। তো একটা করলে আমার 2টা বেবির হবে না, 2জনের 2টা লাগে। এই জন্য ভাত নিছি। একটু পরে আবার নুডলস করবো, ওটা আরশিয়াকে দিব। আর খিচুড়ি আছে, ওইটা হুজাইফাকে খাওয়াবো। এই জন্য এখন একটু ভাত নিছি। তো ভাত বেড়ে নিতেছি, ক্ষুধা লাগছে আমার, 12টা বেজে গেছে অলরেডি। তো ভাত খাবো, আর আমি খাওয়ার পরে তারপর বাচ্চাদের খাবার রেডি করে ওদেরকে খাওয়াবো। খেতে বসলাম, আমার সাথে ফাতেমা আছে, ও আমার ভিডিও করে দিতেছে আর ওর সাথে কথা বলছিলাম। এখন বাজে কয়টা? এখন বাজে 12টা, 12:30। তো মাত্র আমি খাওয়া দাওয়া করলাম। আর হুজাইফার জন্য খিচুড়ি আছে, একটু খিচুড়িটা গরম করতেছি। আর আরশিয়াকে ম্যাগিটা রান্না করে দেবো, 2জনকে খাওয়াবো। ম্যাগির প্যাকেটে মনে হয় মশলার পরিমাণ কমায় দিছে, ওই দিনও রান্না করছি একটা, মশলাই লাগে নাই।
এখনো দেখলাম মশলা একদম কম। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর এই যে হুজাইফার খিচুড়ি গরম করলাম, খাওয়াবো এখন।